এই যে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড নির্বাচনের সময় তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আরো ৭ মাস আগে আমার সাথে ডিটেইলস আমরা বসে চেক আউট করছি। আমরা চা খেতে, খেতে আমরা কথা বলার সুযোগ হয়েছে আমার। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। এর চেয়ে বড় পাওয়ার কি আছে মানুষের জীবনে? এখন যিনি প্রধানমন্ত্রী, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমানের যোগাযোগ ছিল। আপনি যতদিন প্রবাসী ছিলেন, আমরা জানি যে উনি যারা আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের সাথে যোগাযোগ রাখতেন এবং উদ্বুদ্ধ করতেন। তো কি ধরনের উনি কিভাবে আপনাদের সাথে কাজটা করেছেন বা আপনাদের দিয়ে কিভাবে কাজ করিয়েছেন, এটা যদি একটু বলেন। অন্য কার চোখে কি ছিল আমি জানি না, বাট আমার চোখে ছিল, আমি বারবার বলছি, হি ওয়াজ দ্য হোপ। মানে আমি আপনি তো ফাইট করবেন কারো না কাউকে সামনে রেখে, রাইট? জি জি জি। তো আমি আমার যে লড়াইটা আমি যেভাবে করেছি, আমার সামনে হোপ ছিল মিস্টার রহমান। তো সেই কারণে তার সাথে আমার যে যোগাযোগ ছিল, উনি তো রাজনৈতিক দল পরিচালনা করতেন, যেহেতু ওনাকে অনেক মানুষের সাথে কথা বলতে হতো। আমার সাথে যে একমাত্র কথা বলতেন উনি এমন না, অবশ্যই না। তো সেই জায়গায় আমার সাথে যতটুকু কথা হতো তার, সেই সব জায়গায় মূলত রাষ্ট্র ব্যবস্থা নিয়েই কথা হতো। এই যে উনি আজকে যেসব কথাবার্তা বলেন যে না আমি প্রতিশোধের রাজনীতি করব না, এটা আমার সাথে 2021 সালেই বলেছেন উনি। আচ্ছা, সো এমন না যে উনি হঠাৎ করে চেঞ্জ হয়েছেন, না। এই যে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড রাষ্ট্র ব্যবস্থার যে সংকল্প, দৃঢ়কল্প, এটি আমরা দেখছি নির্বাচনের সময় তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, বাট এটা আরো ৭ মাস আগে আমার সাথে ডিটেইলস আমরা বসে চেক আউট করছি। আমাকে বুঝিয়েছেন উনি, আমরা চা খেতে, খেতে আমরা কথা বলার সুযোগ হয়েছে আমার। আমি বলছি শুধু আমি একলা না, হয়তো উনি আরো অনেকেই, কারণ ওনার যে থার্স্ট, প্রত্যেকটা মানুষকে বোঝানো, কিফ জায়গাগুলোতে বোঝানো, ওনার যে ভিশন। এবং আমি আন্দাজ করি ব্যক্তি শাহেদ আলম কিংবা সাংবাদিক নাবিল না, উনি ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার কোন ছাত্র দলের নেতা সেটাও ওনার নাম মুখস্থ, এবং উনি ওই ব্যক্তিকেও ফোন করে পর্যন্ত কথা বলছেন, তার পরিকল্পনা জানছেন, শুনছেন। সো আমি বলছি এটি তার এক্সপার্টিজের দিক। এখানে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি না যে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি ক্রেডিট অতটুকু নিচ্ছি যে উনি রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র কে বাংলাদেশকে টেক ব্যাক করার জন্য ওনার যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের মাটিতে ফিরে আসার জন্য যে প্রচেষ্টা, আর আমারও প্রচেষ্টা ছিল এই মাটির কাছে ফিরে আসার, এটা মার্চ করেছে। সেই জায়গায় মাঝে মাঝে অনেক বিষয় হয়তো শেয়ার করতেন যে এই সংবাদটা একটু দেখেন, আবার আমি যদি কোনো কিছু ভালো আলোচনা করতাম হয়তো উনি অ্যাপ্রিসিয়েট করতেন যে আলোচনাটা ভালো হয়েছে, এতটুকুই। মানে এমন না যে উনি সবার পরামর্শ নেন, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত তো উনি নেন। উনি তো নেতা, উনি একটা পলিটিক্যাল পার্টি চান, বিগেস্ট পলিটিক্যাল পার্টি চান বাংলাদেশে। সো আমার খুব গর্বের বিষয় যে দেখুন, আমি একজন কৃষকের সন্তান। আমি দেখতে কোটশার্ট পরে আমেরিকায় থাকি, ভালো লাইফস্টাইল লিড করি, কিন্তু আমার বাবা একজন কৃষক, প্লেন অ্যান্ড সিম্পল। আমি নদীতে বড় হতে মানে স্কুল থেকে এসে মাঠে চলে গেছি বাবার সাথে ধান চাষ করতে, নদীতে বর্ষায় ঝাঁপ দিতে গেছি, মাছ ধরছি। একদম গ্রামের ছেলে, যেই গ্রামে আমি স্কুলে যেতাম অন্তত 3 মাইল কাদায় হেঁটে, কিছুদিন আগ পর্যন্ত আমার বাড়িতে কারেন্ট যায় নাই। তো ওই কৃষকের ছেলে আমি সেই জায়গায় বাংলাদেশের রাষ্ট্র নিয়ে চিন্তা করতে পারি। এই যে আপনার সাথে আমি কথা বলছি, এবং আমার ভালো লাগার জায়গা ওইটা যে বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা করছে, ইনক্লুডিং দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, যাকে আমি হোপ বলি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, এবং আমার ওই অ্যাক্সেসটুকু আছে। তা একজন কৃষকের সন্তান হিসেবে চেয়ে বড় পাওয়ার কি আছে মানুষের জীবনে?